অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল ফেসবুক লাইভে আছি দীর্ঘদিন পর। স্পেসিফিক্যালি আজকের এই সেশনটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ক্যান্ডিডেটসদের জন্য, যারা যারা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সবার জন্যই আজকের এই সেশনটা ইউজফুল হবে, এবং যাতে প্রত্যেকটা পার্সনই যারা যারাই প্রিপেয়ার করছে অ্যাসপিরেন্টস তাদের জন্য বলা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই থাকার চেষ্টা করো যাতে সবার পক্ষেই একটা ওভারঅল আইডিয়া বুঝে নেওয়াটা সম্ভব হয় যে ব্যাপারটা কী এবং কীভাবে। গতকাল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির তরফ থেকে একটি স্পেসিফিক পিডিএফ লঞ্চ করা হয়েছে, বা যে পিডিএফটিকে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2021-এর যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস তাদের ব্যাপারে। এবং সেটা দেখার পর মোস্ট ইম্পর্টেন্টলি যারা যারা প্রিপারেশন করছিল বা যারা যারা প্রিপারেশন করছিলে তোমরা সবারই একটা প্রেশারাইজিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে আফটার ওয়াচিং দ্য কাট অফ লিস্ট, যে কাট অফটা ঠিক কীরকম কী থাকবে বা না থাকবে সেই অনুযায়ী আজকে সেই কারণটার জন্যই ভাবলাম যে একটা লাইভ ভিডিওর মাধ্যমে এটা নিয়ে ডিসকাশন করে দিই যাতে পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয় এবং পুরো সিচুয়েশনটাকে যাতে আমরা ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারি এবং যাতে সেই সমস্যাটা তোমাদের কারোর কোনো প্রবলেম না করতে পারে, তার জন্যই আজকের লাইভ ভিডিওটা করা। সবার প্রথমে অনেককে দেখতে পাচ্ছি জয়েন হয়ে গেছে টুকটুক করে। যারা আছো তাদেরকে একটু বলা, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, ইয়েস অর নো। আমাকে এইটা একটু ফিডব্যাক দিও যে আমার কথা পরিষ্কার তোমরা শুনতে পাচ্ছ, হ্যাঁ কি না। সেই অনুযায়ী আফটার দ্যাট উই উইল মুভ ফরওয়ার্ড টু দ্য ফার্দার স্টেপস। একটু কাইন্ডলি ফিডব্যাক দিও যে শোনা যাচ্ছে কিনা কথা। জাস্ট রাইট ইন দ্য কমেন্ট সেকশন অ্যাবাউট দিস ম্যাটার দ্যাট ওয়েদার এম আই অডিবল অর নট। পরিষ্কারভাবে, অল ক্লিয়ার, ভেরি ওয়েল, ঠিক আছে, থ্যাংক ইউ মাম্পি। আলোচনার শুরুতে একদম প্রথমে চলে আসি। আগে আলোচনাটা করে নিই যে গতকাল যে পাবলিক সার্ভিস কমিশন কাট অফ লিস্টটা রিলিজ করেছে বা যে ফাইনাল প্রিলিমিনারি এক্সামিনেশনের যে লিস্টটাকে রিলিজ করেছে সেই অনুযায়ী কাট অফের রেঞ্জেবিলিটিটা কত ছিল। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য টোটাল কাট অফ হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি এক্সামিনেশন 2021-এ 123। এবার 123-এর কাছাকাছি যে কাট অফের রেঞ্জটা গেছে সেটার সম্পর্কে একটু আগে বলে দিই। আমি যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2021-এ প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়, যখন জেএসের আমি ক্লাস নিচ্ছিলাম, সেই ক্লাসে আমি পরিষ্কারভাবে একদম ক্লিয়ার কাট ওয়েতে বলে দিয়েছিলাম যে আলটিমেটলি এবছরে টোটাল কাট অফ যাবে 110 থেকে 120-র ওপরে। এক্স্যাক্ট কাট অফ কোনোদিনই কারোর পক্ষে বলাটা সম্ভব নয়, বিকজ এটা আটারলি ইম্পসিবল যে কোনো মানুষের পক্ষে। সেই কারণের জন্য এক্স্যাক্ট প্রেডিকশন করিনি, কিন্তু আমি মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দিয়েছিলাম 110 থেকে 120-র ওপরে কাট অফ যাবে। এবং সব থেকে বড় কথা, একমাত্র আমি সেই ব্যক্তি যে বলেছিল 120-র ওপরে কাট অফ যাবে এই বছর। যারা যারা মহামান্য কিছু ব্যক্তিত্বরা আছেন তারা অনেকেই এটা শুনে নাক ছিটকেছিলেন, না কোনোদিনও হয়নি, কিছু হয়নি, এরকম কোনো ফ্যাক্টরই নয়, এটা হবেই না, এটসেট্রা এটসেট্রা, এটা হওয়ার মতো প্রবাবিলিটি নেই, পসিবিলিটি নেই, এরকম অনেক কথাবার্তাই অনেকে বলেছিলেন। কিন্তু যখন পাবলিক সার্ভিস কমিশন আফটার দ্যাট কাট অফের লিস্টটা রিলিজ করলো, সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় একদম পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেল যে আলটিমেটলি আমি সঠিক বলেছিলাম। 110 থেকে 120 কাট অফের রেঞ্জ বলেছিলাম, টোটাল গেছে হচ্ছে 123, অর্থাৎ 123। যথেষ্ট ডিফিকাল্ট, রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য অনেকটাই কম অ্যাজ ইউজুয়াল। তা সত্ত্বেও বলবো রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এবছর কিন্তু এক্সামের যে ফাইনাল কাট অফের লিস্টটা বা কাট অফ মার্কসটা যথেষ্টই হাই ছিল, সুতরাং এতটাও হালকাভাবে নেবার মতো কিন্তু কিছু নেই, প্রথম কথা। এবার এইটার বেসিসে একটা সমস্যা ক্রিয়েট হবে, দ্যাট ইজ এই ম্যাটারটার উপরে বেস করে, অর্থাৎ 2021 সালে যে কাট অফ রিলিজ হয়েছে সেই কাট অফের উপরে বেস করে অনেক ব্যক্তিত্বরা আছো যারা যারা প্রিপারেশন অলরেডি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের করছো, আমার আন্ডারেও করছো, বা যারা হয়তো করছো না, ভিডিওটা সবার জন্যই বানানো। প্রথম কথা, তাদের আমার প্রথম অ্যাডভাইস, এবছরের কাট অফ দেখে কিন্তু ভবিষ্যতের মানে পরের বছরের কাট অফ কী হবে সেটার সম্পর্কে একটা আইডিয়া করে এখন থেকেই নিও না। এবছর অনেকগুলো পিয়ার প্রেশার গেছে পাবলিক সার্ভিস কমিশনের ওপরে, সেখান থেকে দাঁড়িয়ে যথেষ্ট প্রেশারেরও একটা জায়গা ছিল, এবং এক্সামের কোয়েশ্চেন প্রিপারেশন বা এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াজ রিলেটিভলি ইজি দিস ইয়ার, এবং বিকজ অফ দ্যাট রিজন সিটটাও যেহেতু কম সেই কারণের জন্য একটু হাই কাট অফ গেছিলো। তো সেটা নিয়ে পরের বছর কি হবে এটার ওপরে কিন্তু এখনই স্ট্র্যাটেজাইজ করে ফেলাটা সবার প্রথমে ভুল। এবছর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 123 কাট অফ এসছে, মানে পরের বছরও যে সেম জায়গাটা বা সেম ওরিয়েন্টেশনটা থাকবে এটা ভেবে নিস না কেউ, এটা বাড়তেও পারে কমতেও পারে।
এবার আমি কেন প্রথমেই কথাটা বলছি, তাহলে পুরো বিষয়টা সেশনটাকে আমি ইজিলি কনভার্ট করাতে পারবো কোন দিকে আমি অ্যাকচুয়াল ফোকাস করার চেষ্টা করছি সেই দিকটায়। আমি প্রথমেই বললাম যে এবছর 123 গেছে, কারণ আমার মোটামুটি প্রেডিকশন ছিল 110 থেকে 120 বা তার বেশি। এবার অ্যাজ ইউজুয়াল 120-র ওপরেই গেছে। সুতরাং পরের বছরের জন্য এতটা বোম্বাস্টিক ওয়েতে না থাকলেও প্রেশারের রেঞ্জটা কিন্তু থাকবে। যারা, আমি প্রথম থেকে বলে আসি, যারা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের ক্যান্ডিডেট, যাদেরকে 200 নাম্বারের প্রিলিমিনারি এক্সামিনেশনে যারা যারা বসছিস, যে পার্টিকুলার পার্সনরা টার্গেট রাখতে হবে এই 200-এর ভেতরে মিনিমাম 150 মার্কস আমাকে অ্যাট এনি কস্ট গেন করতেই হবে। কেন বলছি? বিকজ দি সিচুয়েশন হ্যাজ রিলেটিভলি বিকেম লিটল বিট ডিফিকাল্ট অ্যান্ড বিট ক্রুশিয়াল ইন কম্প্যারিজন উইথ আদার ইয়ার্স। এবং সাথে সাথে অবশ্যই আরেকটা বিষয় নিয়ে আমি বলবো, দ্যাট ইজ পরীক্ষার স্ট্যান্ডার্ড, পরীক্ষার লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে আগের থেকে উন্নত হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। স্লোলি অ্যান্ড স্টেডলি ইটস ডেভেলপিং অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড, হাইলি প্রবাবল দ্যাট আগামী দিনের পরিস্থিতিতে কোয়েশ্চেন প্যাটার্ন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার বেসিসে যথেষ্ট রেঞ্জে তার স্ট্যান্ডার্ড আরও হাই হবে এবং অ্যাজ ইউজুয়াল কাট অফটাও সেই দিক থেকে ভ্যারি করবে। নাম্বার 1, সেক্ষেত্রে যারা 2022-এর জন্য প্রিপারেশন করছিস 2022, তাদের এই মুহূর্তে কী করণীয় সেটা একটু প্রথমে ভালো করে বলে দিই। প্রথম কথা, একটু সিলেবাসটা নিয়ে আলোচনা না করলে এই বিষয়টা বুঝতে পারবি না। আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারাটা একটু টাফ হয়ে যাবে, যার জন্য আমি একটু সিলেবাসটা হালকা করে আলোচনা করেই দিচ্ছি। ইংলিশ থেকে থাকবে হচ্ছে 30 নাম্বার, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এবং রিজনিং মিলিয়ে থাকবে হচ্ছে 40 নাম্বার। সিপিসি থেকে থাকবে হচ্ছে 20 নাম্বার, এভিডেন্স থেকে থাকবে হচ্ছে 20 নাম্বার, সিআরপিসি আইপিসি মিলিয়ে থাকবে 20, পার্সোনাল ল থেকে থাকবে 20, লিমিটেশন অ্যাক্ট থেকে মিলিয়ে থাকবে 20, কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট থেকে মিলিয়ে থাকবে হচ্ছে আরও 20। সুতরাং এই সবটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে ফাইনাল আসছে হচ্ছে 200 মার্কস, 200 নাম্বার। এবার এই 200 নাম্বারের ভেতরে সবার প্রথমে একটা নেগলেক্টেড পোর্শন, যেটা অনেকের ক্ষেত্রে আমি হতে দেখেছি বা অনেককে আমি করতে দেখেছি, সেই জায়গাটার উপরে একটু বেস করে ফোকাস করে দিই, তাহলে বিষয়টা বোঝাতে আমার একটু সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে এই যে আমি প্রথম থেকেই বলছি আউট অফ 200 আমাকে অ্যাট এনি কস্ট, আউট অফ 200 এই 200 নাম্বারের ভেতরে আমাকে অ্যাট এনি কস্ট 150 মার্কসকে স্কোর করতেই হবে। অর্থাৎ 200-র ভেতরে আমায় 150 নাম্বার যাই ঘটে যাক নাই ঘটে যাক পেতে হবে। সুতরাং এই জোনটাকে ক্যাপচারাইজ করার জন্য আমি কিন্তু বলবো ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, এখান থেকে যে 70 মার্কসটা থাকে এটাকে কিন্তু একদমই কেউ নেগলেক্ট করিস না। কেন বলছি? এই 100 মার্কসের ভেতরে বেসিক্যালি একটু ভুল বললাম, এই 200 নাম্বারের ভেতরে 70 নাম্বার অনেকে না ব্যাপারটাকে একটু টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নিয়ে নিচ্ছে এবং মনে করছে বিষয়টা রিলেটিভলি হয়তো সোজা হবে। কিন্তু আমি অ্যাসিওর করতে পারি যে ব্যাপারটা একদমই কিন্তু যতটা ইজি ওয়েতে ভাবছিস সেটা কিন্তু নয়। মানে যেভাবে ভাবছিস সেটা কিন্তু 100% হবে না এবং ব্যাপারটা একটু ক্রুশিয়াল হয়ে যাচ্ছে। প্রিলিমসের জন্য, মেন্সের জন্য ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ এগুলো আমরা কী করে প্রিপেয়ার করবো সেটা নিয়ে আমি সেপারেট আরেকদিন এসে কথা বলবো, আরেকটা আলাদা করে ভিডিও বানিয়ে। আজকে সেটা নিয়ে আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় হচ্ছে 70 মার্কসকে আমাদের ভালো করে প্রিপেয়ার করতে হবে। অ্যালং উইথ দ্যাট যে 130 নাম্বার থাকছে ল পেপারসের থেকে, ল সেকশনসের থেকে, সে 130কেও আমরা কিন্তু একটু ভালো করেই ফোকাস দিয়ে প্রিপারেশন করব, না হলে কিন্তু বিপদের অন্ত থাকবে না। প্রত্যেককে ভালো করে এটা বুঝিয়ে দিচ্ছি, মাথায় একদম ঢুকিয়ে নাও। 2022-এর যারা ক্যান্ডিডেট তাদেরকে সবার প্রথমে একটা জিনিস পরিষ্কারভাবে এখানে আজকে বলে দিচ্ছি, এটা মাথায় ঢুকিয়ে নে, কারণ এটা আমি সেকেন্ড টাইম আর কোনোদিনই বলবো না। যদি প্রথম থেকে দাঁড়িয়ে কনসেপচুয়াল ক্ল্যারিটি না আসে, যদি বেয়ার অ্যাক্টের উপরে কন্ট্রোলিং পাওয়ার না আসে, যদি রাইটিং স্কিল ডেভেলপড না হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ক্লিয়ার করা যাবে না। খুব পরিষ্কার স্পষ্ট বাংলা কথা, কোনো ন্যাকামনি, স্ট্রেট কাট কথা। এই জায়গাগুলোকে আমাদেরকে একটু রিলেটিভলি এক্সট্রা এমফ্যাসিস দিয়ে প্রিপারেশনটা করতে হবে, যাতে প্রথম থেকেই জায়গাটার ওপরে আমরা জোর রাখতে পারি। এখনকার দিনে 90% স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে, আমি কেন ক্রিয়েট হয়েছে জানি না, সবারই এক বক্তব্য, স্যার নোটস দিন, নোটস, সব হচ্ছে নোটস, আগেই স্যার নোটস দিয়ে দিন, স্যার নোটস দিয়ে দিন। भैया নোটস लेके आप करोगे क्या जब तक आपको बेसिक नहीं पता? নোটস নিয়ে আলটিমেটলি লাভের লাভটা হবে কোথায়? যেখানে আমরা বেসিকটা সম্পর্কে যদি না জানি। আর আমি সবসময় যেটা বলি, কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কোনো নোটস, কোনো ব্যক্তির, কোনো পার্সনের নোটস তোমাকে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন ক্লিয়ার করাতে পারবে না। এটা সব থেকে বড় বাস্তব।
যার জন্য আমি খুব একটা নোটস দেওয়ার চেষ্টাও করি না, খুব একটা নোটস আমি দিই না। হ্যাঁ, যেগুলো প্রয়োজনীয়, যতটুকুনি দরকার, যা লাগবে যতটুকুনি লাগবে সেটা আলাদা ইস্যু, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরিজ অল টুগেদার, আমি সেটা নিয়ে আলোচনা করতে বসিনি এখানে। কিন্তু সবার প্রথম যেটা বক্তব্য, সেকশনাল ইন্টারপ্রিটেশন ভালো করে পড়তে হবে, কেস ল ভালো করে পড়তে হবে। থার্ড থিং ইজ দ্যাট আনসার বেশি বেশি করে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ফোর্থ থিং ইজ দ্যাট নিউজ পেপার পড়তে হবে। আর ফিফথ ম্যান্ডেটারি, সেটা মানে আমার কাছে যেটা ম্যান্ডেটারি, প্রত্যেকটা সেকশনের ইনার ফিলোসফিটা বুঝে একটা ভালো ইন্ট্রোডাকশন আর একটা ভালো কনক্লুশন লেখার চেষ্টাটা করতে হবে, যেটা কিন্তু মেজরিটি অফ দ্য পিপল করছে না। শুধুমাত্র বেয়ার অ্যাক্ট রিডিং, সেটাকে নিয়ে না ভাবনা চিন্তা করলে কোনো লাভের লাভ কিন্তু হবে না। সুতরাং যারা 2022-এর ক্যান্ডিডেট, 2022-র জন্য যারা যারা অ্যাপিয়ার করছিস, তাদের সবাইকেই প্রথমে আমার সাজেশন, বেয়ার অ্যাক্ট তোল, কোনো ইজি কোনো পেপার তোল যেটা একদম সহজ মনে হবে। যেমন লিমিটেশন অ্যাক্ট তুলতে পারিস, লিমিটেশন অ্যাক্ট তুলে ফার্স্ট লিমিটেশন অ্যাক্টটাকে ভালো করে পড়ার চেষ্টা কর, নাম্বার 1। এভিডেন্সটাকে পড় ভালো করে, নাম্বার 3 সিপিসি পড়, সিভিল প্রসিডিওর কোড পড়। কিন্তু বেয়ার অ্যাক্ট রিডিং ইজ মাস্ট। বেয়ার অ্যাক্টের ওপরে যদি দখল না তৈরি হয়, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা প্রিলিমিনারি এক্সামিনেশনে 150 ক্লিয়ার করা যাবে না, 100% অ্যাসিওরেন্স। If you want to clear this or if you want to reach into this 150 marks, তাহলে সেটার জন্য তোমাকে সবার প্রথমে বেয়ার অ্যাক্টটাকে একটু ভালো করে রিড করতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। এটা 2022-এর ক্যান্ডিডেটসদের জন্য বললাম, কারণ কাট অফের রেঞ্জ হাই যাচ্ছে, মানে যখনই আমাদের কাট অফের রেঞ্জের জায়গাটা যথেষ্ট হাই রেঞ্জে আছে, সুতরাং আমাকে চেষ্টা করতে হবে যত বেশি করে পারা যায় কনসেপচুয়াল ক্ল্যারিটিটা মেনটেন করতে, এবং সাথে সাথে অবশ্যই ম্যান্ডেটারিলি এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতেই হবে। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস এমসিকিউস, যদি তুমি ঠিকঠাকভাবে সঠিকভাবে পরীক্ষা না দাও, শুধু পড়লাম উইদাউট প্র্যাকটিস উইদাউট প্রিপারেশন এক্সাম দিতে চলে গেলাম, সেকেন্ড ফান্ডামেন্টাল পলিসি অফ দ্য ক্লিয়ারিং অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, পড়তে যেমন হবে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, ডোন্ট এক্সপেক্ট ইউ উইল বি এবল টু ক্লিয়ার দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, নাম্বার 1। তাহলে আমরা কি করব, এমসিকিউ প্র্যাকটিস করব বেশি করে, যেটা পড়ছি সেই জায়গাটার উপরে বেস করে আমরা একটু এমসিকিউ এর উপরে বেশি করে ফোকাস দেওয়ার চেষ্টা করব, যাতে এমসিকিউগুলো সাইমালটেনিয়াস ওয়েতে প্রিপেয়ার্ড হতে হতে যেতে পারে। হয়ে গেল। এবার চলে আসি যারা 2021-এর মেন্সের ক্যান্ডিডেট আছো তাদের জন্য, যারা 2021 সালে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে প্রিলিমিনারি কোয়ালিফাই করেছো, সবাইকে আমার তরফ থেকে প্রথমে কনগ্রাচুলেশনস। এবং এরপরে মেন্সের হার্ডেলটা আসছে, এবং মেন্স পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ক্রুশিয়ালিটি হ্যান্ডেল করতে হবে। সবার প্রথম আমার অ্যাডভাইস, যারা 2021-এর মেন্স দিচ্ছিস বা মেন্স দিচ্ছ বা মেন্স দিচ্ছেন, তাদের সবাইকে ঘড়ি ধরে আনসার রাইটিং প্র্যাকটিস করতে হবে। ঘড়ি ধরে মানে একদম একটা আনসার, 15 মার্কসের আনসার আমি 15 মিনিটে নামাবো, 20 মিনিটের আনসার আমি 20 মার্কসের আনসার আমি 20 মিনিটে নামাবো, 5 মিনিটের আনসার আমি 5 মিনিটে নামাবো। এই প্যারামিটারটা যদি প্রথম থেকে আমরা মেনটেন না করে চলি, পরীক্ষার হলে গিয়ে এটাকে হ্যান্ডেল করা আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেন বলছি, লাস্ট ইয়ার যারা যারা প্রিপারেশন করেছিল, লাস্ট ইয়ার আমি সবার থেকেই তো রিভিউ করেছিলাম, সবারই এক বক্তব্য যে দাদা 5 নাম্বার 10 নাম্বার 12 নাম্বার 14 নাম্বার করে না আমাদের ছেড়ে আমরা এসেছিলাম, বিকজ আমরা সময় শেষ করতে পারিনি। আর এই যে সময় শেষ করতে পারিনি, একটাই প্রবলেম, এনাফ আনসার রাইটিং প্র্যাকটিস হয়নি। কারণ আমরা যখন কোনো ইনফরমেশনকে নিয়ে কথা বলছি, সেই ইনফরমেশনটা যদি আমি তোমাকে মুখে জিজ্ঞেস করি, তুমি যতটা ফ্রিকুয়েন্টলি বলতে পারবে এক্সামের কপিতে, বা যদি তোমাকে একটা সাদা খাতা আমি নামিয়ে দিয়ে বলি যে তুই আনসারটাকে এখানে লেখ, আমি অ্যাসিওর করছি সেই জায়গাটাকে লিখতে পারাটা কিন্তু একটু টাফ। দেয়ারফোর ঘড়ি ধরে আনসার রাইটিং প্র্যাকটিস কর, ঘড়ি ধরে আনসার রাইটিংকে ফ্রেম আউট করাটা শেখ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা ভালো ইন্ট্রোডাকশন আর একটা ভালো কনক্লুশন সমেত। If you don't go for a good introduction, if you don't go for a good conclusionary level, in that particular case, don't expect this exam will be cleared. না, আগেকারের দিন চলে গেছে, যারা ওই ফরমেশনে আগেকার মতো হয়ে যাবে, খুব ইজি, মানে এই রিলেটিভলি সোজা হয়ে যাবে ব্যাপারটা, শুধু পড়তে হবে, হবে না। আমি অ্যাসিওর করে দিচ্ছি হবে না। যতক্ষণ না কনসেপচুয়াল ক্ল্যারিটি ডেভেলপড হচ্ছে, যতক্ষণ না বেয়ার অ্যাক্টের ওপরে কন্ট্রোল ডেভেলপড হচ্ছে, যতক্ষণ না মডিফিকেশন নিজের ভেতরে ক্রিয়েট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ ক্লিয়ার হবে না। বি ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। If you truly want to clear your West Bengal Judicial Service, the first thing is that
প্রথমত যেটা চেষ্টা করো, সবার প্রথমে নিজের বেয়ার অ্যাক্টটাকে আগে ভালো করে বোঝো। বেয়ার অ্যাক্টটাকে মাল্টিপল টাইমস পড়ে 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 এমন একটা জায়গায় পৌঁছে যা, যাতে বেয়ার অ্যাক্টটাও পর্যন্ত ইরিটেটেড হয়ে যায় যে ভাই আর কতবার পড়বি, এবার তো লিভ কর, হয়ে গেছে তো, মানে এতদিন তো হলো। এই জায়গাটায় পৌঁছতে হবে। এবং বেয়ার অ্যাক্ট পড়ার সব থেকে বেস্ট উপায়, যে যে জোনগুলো ইম্পর্টেন্ট সেই জোনগুলোকে হাইলাইট করে নিতে হবে একবার। ইম্পর্টেন্ট লাইনগুলোকে, যে কি ফ্রেমিংসগুলো আছে, হাইলাইটার কিনবে 4 রকম কালারের বা 5 রকম কালারের, প্রত্যেকটা কিওয়ার্ডকে সেপারেট সেপারেট কালারে হাইলাইট করতে করতে যাবে এবং রিভিশন করার সময় ওই জায়গাগুলোকেই হাইলাইট করবে, যাতে পুরো জিনিসটা অনেকটা রিলেটিভলি সহজ হয়ে যায়। তৃতীয়ত কথা আসি, ওভারঅল একটা ব্রিফ করে দিই লাস্টে, যে পুরো জিনিসটাকে আমরা কি করে কি করতে পারি। যারা 2022-এর জন্য প্রিপারেশন করবি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের, সবার প্রথমে তাদেরকে যেটা বলার, বেয়ার অ্যাক্ট দিয়ে শুরু কর। হাতে এখন হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আমি মোটামুটি 10 মাস ধরে চলছি। এই 10 মাসের ভেতরে আমাদের ফ্রেম আউট কীভাবে হবে, বা এই 10 মাসের বেসিক ফ্রেমিংটা আমরা কি করে কি করব। প্রথম কথা, ম্যান্ডেটারিলি, প্রথমত ম্যান্ডেটারিলি, হ্যাঁ স্বরাজ বলো কি রিকোয়েস্ট ছিল বলো, আমি শুনে নিচ্ছি। ম্যান্ডেটারিলি প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা মাথায় রেখে চল, প্রিলিমিনারি সিলেবাস, যে পার্টিকুলার প্রিলিমিনারি সিলেবাসটা আছে সেই প্রিলিমিনারির এন্টায়ার সিলেবাসটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 টাইমস এন্টায়ারলি রিভিশন করে নেব। 3 টাইমস অফ রিভিশন অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, নাম্বার 1, ঠিক আছে। অ্যালং উইথ দ্যাট, মেন্স এক্সামিনেশনের ক্ষেত্রে এন্টায়ার সিলেবাসকে আমরা ওয়ান সেকেন্ড 3 টাইমস এই উইদিন 10 মান্থসের ভেতরে শেষ করে ফেলবো, যাতে পুরো জিনিসটা একসাথে কভার হয়ে যায়। কারণ এটা মাথায় রাখিস, প্রি আর মেন্সের কোনো সেপারেট প্রিপারেশন হয় না। হ্যাঁ, একটু ডিফারেন্ট হবে, একটু বাইফারফিকেট করতে হবে, যেহেতু অপশনাল পেপারস থাকছে মেন্স এক্সামিনেশনে। সেটা নিয়ে সিলেবাসটাকে নিয়েও আমি আরেকদিন একটা আলাদা ভিডিও করে দেবো, সেটা তো অসুবিধা নেই। কিন্তু যখন মেন্স আর প্রিলিমস দুটোর প্রিপারেশন করছি, সেটা মাথায় রাখিস কোনো আলাদা প্রিপারেশন দুটোর জন্য হয় না। এটার জন্য যদি প্রিপেয়ার করিস সেটা প্রিপেয়ার্ড হবে, আর মেন্সের জন্য যদি প্রিপেয়ার করিস অটোমেটিক্যালি কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন তৈরি হয়ে যাবে। সুতরাং দুটোর মাঝখানে একটা কম্বিনেশনাল অ্যাসপেক্ট আমাকে রেডি করে ফেলতে হবে এই 10 মাসের ভেতরে। এবং সাথে ম্যান্ডেটারিলি আমি বলবো, নিউজ পেপার রিডিং। ইন্ডিয়ান এক্সপ্রেস যদি রেগুলার বেসিসে 1 ঘন্টা করে পড়ে তার থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন না বানাস, বা ইম্পর্টেন্ট ইনফরমেশনকে নোট ডাউন না করিস জিকে কারেন্ট অ্যাফেয়ারের জন্য, বি ভেরি শিওর ওই 40 নাম্বার জিকে আর কারেন্ট অ্যাফেয়ারে হাত ফসকে বেরিয়ে যাবে। কারণ রিমেম্বার দিস থিং ভেরি ক্লিয়ারলি, যদি ওই 40 জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিং আর কি বলে তোর 30 মার্কসের যদি ইংলিশে খুব ভালো প্রিপারেশন প্রথম থেকে না থাকে, ভালো চাপ আছে কিন্তু। মানে প্রি আর অত সহজে ক্লিয়ার করা যাবে এই এক্সপেকটেশনটা রেখো না, কেউই রেখো না। সবাইকে বলছি এক্সপেকটেশনটা রেখো না। ডোন্ট কিপ দিস এক্সপেকটেশন উইদিন ইয়োর সেলফ দ্যাট ইউ উইল বি এবল টু ক্লিয়ার দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ভেরি ফ্ললেসলি। সেটা হবে না, ম্যান্ডেটারিলি সেটা হবে না। স্বরাজ সিং বলেছে ডাব্লিউবিসিএস নিয়ে একটু এমনি আপডেট দাও। দেখ, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমি ল অপশনাল পড়াই, সোশিওলজি অপশনাল পড়াই এবং ইন্ডিয়ান পলিটি পড়াই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এন্টায়ার ডাব্লিউবিসিএস নিয়ে যদি তুই জানতে চাস, ঠিক আছে, সেটা আমি আলাদা একদিন একটা ভিডিও করে দেবো, অসুবিধা নেই। কিন্তু আজকে এই ভিডিওটার ভেতরে আমি কিছু বলছি না ডাব্লিউবিসিএস নিয়ে, নিশ্চয়ই বলে দেবো আলাদা করে। আই উইল কিপ ইট ইন মাই মাইন্ড। সুতরাং যারা প্রিপারেশন করছিস 2022 এর জন্য, সবার প্রথমে বলবো প্রি আর মেন্সের কম্বিনেশন একসাথে নিয়ে শুরু কর, এবং ম্যান্ডেটারিলি বেয়ার অ্যাক্ট রিডিং ফ্রম দি ডে 1, মেক ইট ইন ইউর হ্যাবিট। এটাকে তোমার নিজের হ্যাবিট বানাও। বেয়ার অ্যাক্ট যতবার পারবে পড়ো, ইম্পর্টেন্ট লাইনগুলোকে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে হাইলাইট করে নাও, ধরে 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 বারবার ওই কিওয়ার্ডগুলোকে রিভাইজ করে 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 একটা ইরিটেশনের জায়গায় পৌঁছা, নাম্বার 1। দ্বিতীয়ত কথা, নিউজ পেপার, আমি বারবার বলছি, যদি নিউজ পেপার পড়ে নোটস না বানাস কারেন্ট অ্যাফেয়ার্সের, ক্লিয়ার হবে না। সুতরাং নোটস বানাতে হবে, নাম্বার 2। নাম্বার 3 সব থেকে ডেঞ্জারাস, এই জায়গাটা পিপলরা সব থেকে, কেন আমি জানি না, রিলাক্টেন্টলি নেওয়ার, মানে কেন করে এটা আমি জানি না, সেটা হচ্ছে মেন্স পরীক্ষায় দেখবি একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপার থাকে। যারা আমরা বাঙালি তাদের একটা বাংলা ল্যাঙ্গুয়েজ পেপার নিতে হয়, বিকজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা তোমরা জানবে, সেটাই এক্সপেক্টেড পিএসসি থেকে। কিন্তু 90% কেন আমি জানি না, মানে এই জিনিসটাই, ক্যাজুয়ালিটিটা কেন, যে বাংলা পেপারটাকেই খুব উইক করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কোনো ফ্যাক্টর না হয়ে যাবে, আই ক্যান অ্যাসিওর ইউ বাংলা পেপারটাই তোমাকে ভোগাবে সব থেকে বেশি। মার্ক মাই ওয়ার্ডস।
যতক্ষণ না যে জিনিসটার ওপরে তুমি অ্যাবসলিউট কনসেন্ট্রেশন দিচ্ছ সেই জিনিসটা তোমাকে প্রপার ফিডব্যাক দেবে না। সিম্পল, একদম সিম্পল। সুতরাং ইন আ রেগুলার উইক, প্রত্যেক সপ্তাহের রবিবার করে যা কিছু পারবি একটা বাংলায় লেখার চেষ্টা করিস, বেঙ্গলিতে যা পারবি, মানে হোয়াট এভার ইউ ফিল লাইক। একটা নিউজ পেপার থেকে তুই যদি মনে করিস ট্রান্সলেশন করবি, ইন্ডিয়ান এক্সপ্রেস নিচ্ছিস যদি, ভেরি গুড, ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ে একটা প্যারাগ্রাফের একটা লাইনকে, মানে একটা গোটা প্যারাগ্রাফকে ট্রান্সলেট করে খাতায় লেখ বাংলায়। আমি কিন্তু ইংলিশের কথা বলছি না, বেঙ্গলিতে লিখতে হবে। যেমন ফর এক্সাম্পল, যদি এখন আমাদের শরৎকাল, চেষ্টা কর এইভাবে শরৎকালটাকে লেখার। এই ছোট ছোট জিনিসগুলো না অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করার ক্ষমতা রাখে। ছোট ছোট জিনিস, মানে একদম ছোট্ট 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 জিনিসপত্র, স্লাইটেস্ট অ্যামাউন্ট অফ থিংস ক্যান মেক আ বিগ ডিফারেন্স। ঠিক আছে, তো এই বাংলায় লেখাটা একটু করে অভ্যেস করে, এতে কি হবে, মোটামুটি 1 মাস পর পর গিয়ে, মানে মোটামুটি 1-1.5 মাস পরে গিয়ে তোর বাংলার উপরে দখলটা তৈরি হবে। কারণ এটা মাথায় রাখিস, ল্যাঙ্গুয়েজ পেপার উইল মেক দ্য ডিফারেন্স। যে মেনটেন করতে পেরেছে তার নাম ফাইনাল লিস্টে গেছে, যে মেনটেন করতে পারিনি তার ভেতরে একজন আমি, ফাইনাল লিস্টে যাইনি। সিম্পল, ভুল থেকে শিক্ষা নেয় মানুষ। সেই কারণের জন্য আমরা যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো তোদের সাথে ডিসকাস করছি, যাতে তোরা সেম ভুলটা রিপিটেশন না করতে পারিস। ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে। নাম্বার 2, নাম্বার 3, মার্ক মাই ওয়ার্ডস। আমার ওয়ার্ডগুলোকে মার্ক করে নিতে পারিস। মেন্স পরীক্ষার 3টে অপশনাল বুদ্ধি খাটিয়ে চুজ করবে। হিন্দু ল, লিমিটেশন, পার্টনারশিপ, এই 3টে যদি চুজ করো রিলেটিভলি সহজ অপশান। কিন্তু এর বাইরে গিয়ে অন্য কোনো একজন পার্সন মুসলিম ল নিচ্ছে মানে আমাকেও মুসলিম ল নিতে হবে, অন্য কোনো একজন পার্সন স্পেসিফিক রিলিফ নিচ্ছে মানে আমাকেও স্পেসিফিক রিলিফ নিতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যে সাবজেক্টটার অপশনালে তুই সব থেকে কনফিডেন্ট ফিল করবি, গো ফর দ্যাট সাবজেক্ট। ডোন্ট লিসেন টু এনিওয়ান। কাউকে শোনার কোনো প্রয়োজন নেই। এ কনস্টিটিউশন নিচ্ছে, চল ভাই কনস্টিটিউশন ভালো লাগলো আমিও নিইনি, নো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রিড কর, সাথে দেখ তুই এই সাবজেক্টটার ক্ষেত্রে কতটা কমফোর্টেবল। আর ইউ কমফোর্টেবল ইন টু দিস? ইফ ইউ আর, গো ফর দ্যাট, ইফ ইউ আর নট, ডোন্ট গো ফর দ্যাট। সিম্পল। জীবনে ছোট ছোট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এত কনফিউশনের কি আছে? ছোট ছোট ঘটনা তো এগুলো একদম पेटी केस। सामान्य छोटा छोटा चीज़ों के लिए क्या इतना कन्फ्यूजन, दरकार ही नहीं है, छोड़ दो। डू वॉट एवर यू फील प्रेफरेबल फॉर योर सेल्फ, সেটাই কর যেটা তোর জন্য জাস্টিফাইড অ্যান্ড প্রেফারেবল। ডোন্ট লিসেন টু মি ইভেন। আমি বলছি হিন্দু ল নে, লিমিটেশন নে, পার্টনারশিপ নে, ডোন্ট লিসেন টু মি। ইফ ইউ আর নট কনফিডেন্ট, গো ফর ইট। তবে কি লিমিটেশন, হিন্দু ল আর পার্টনারশিপ নিলে অনেকটা ইজি হয়ে যায়, যেহেতু খুব সিম্পলিফাইড ফরমেশনে জিনিসটা হয়ে যাচ্ছে। কারণ পার্টনারশিপে মাত্র 72টা সেকশন, 72টাই পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। লিমিটেশনে 32টা সেকশন, 32টাই পড়তে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কিছু অনলি ফিউ সেকশনস ইউ হ্যাভ টু গো থ্রু। যার জন্য আমি সিলেবাসটাকে ছোট রেখে বড় দাম মারার চেষ্টা করি সব সময়, এটা আমার টার্গেট। যদি তোর মনে হয় যে স্যার আমি এটা কমফোর্টেবল নই, নিবি না, অন্য কিছুতে যা, নো ইস্যুস। চুজ ওয়াইজলি হোয়াট এভার সুটস ইউ, ডোন্ট ইভেন লিসেন টু মি ইফ ইট ডাজন্ট সুটস ইউ। সিম্পল। বিং আ হিউম্যান বিং, আমরা কোনো মানুষ জীবনের কোনো ক্ষেত্রে কেউ পারফেক্ট নই। যদি তোর আজকে মনে হয় যে এই জিনিসটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, ডোন্ট গো ফর দ্যাট। ডু হোয়াট এভার ইউ লাইক টু ডু, ইনস্টেড অফ লিসনিং টু দি আদার্স, ডু হোয়াট এভার ইউ ফিল বেটার ফর ইয়োর সেলফ। যেটা তোর জন্য ভালো হবে তুই সেটা কর, ঠিক আছে? অপশনাল 3টেকে ভালো করে চুজ কর, এবং এই 3টে অপশনালকে খুব ভালো করে চুজ করার পর এই 300 নাম্বারকে একদম চাবুকের মতো তৈরি কর। চাবুক মানে একদম কনকারেন্ট হবে যাতে জিনিসটা। অপশনালে 300 নাম্বার ডিসাইড করে দেবে, মার্ক মাই ওয়ার্ডস, অপশনালে 300 নাম্বার ডিসাইড করে দেবে তোর নাম ইন্টারভিউয়ের প্যানেল লিস্টে যাবে কি যাবে না। বি ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। সো অপশনালগুলোকে ভালো করে কর, ভালো করে প্র্যাকটিস কর, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালো করে প্রিপারেশনটা ওভারঅল করতে থাক। কারুর দেখবি, মানে এটা পার্সোনালি আমি নিজে ফিল করেছি অনেক ক্ষেত্রে, তার জন্য বলছি, কারুর সিভিল ল ভালো লাগে, কারুর ক্রিমিনাল ল ভালো লাগে, কারুর হয়তো কন্ট্রাক্ট একটা বেশি পছন্দ, কারুর হয়তো টর্টটা বেশি পছন্দ, কোনো মানুষের সিআরপিসি ভালো লাগে, কোনো মানুষের আইপিসি ভালো লাগে, কোনো মানুষের কনস্টিটিউশন ভালো লাগে, কোনো মানুষের জুরিসপ্রুডেন্স ভালো লাগে। কারণ প্রত্যেকটা মানুষ তো একে অপরের থেকে আলাদা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেটা স্বাভাবিক হওয়াটা।
কিন্তু এটা মাথায় রেখো, এখানে তোমরা কেউ কিন্তু এক্সপার্ট হওয়ার জন্য আসোনি। ইউ কেম ওভার হিয়ার or ইউ হ্যাভ এন্টার্ড ইন্টু দিস ফিল্ড জাস্ট টু ক্লিয়ার দিস এক্সামিনেশন। তোমার কাজ হচ্ছে এই এক্সামিনেশনটাকে সঠিক ফরমেশনে ক্লিয়ার করা যথেষ্ট সহজভাবে। তার জন্য যা যা স্ট্র্যাটেজাইজের প্রয়োজন বা তার জন্য যা যা স্ট্র্যাটেজিগুলো ইম্পর্টেন্ট বলে তুমি মনে করছো সেগুলোকে অ্যাকোমোডেট করার চেষ্টা করো। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। কটা সিট আছে তোমার দেখার দরকার নেই, তুমি তোমার 100,000%টা দেওয়ার চেষ্টা করো। যে কটা সিট থাকে লেট ইট বি দেয়ার। তোমার কাজ সিটের সাথে নয়, তোমার কাজ তোমার জায়গাটা অ্যাচিভ করা নিয়ে। কটা সিট আছে নিশ্চয়ই হয়তো ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, বাট এতটাও ইম্পর্টেন্ট নয় যেখানে তোর প্রিপারেশন সাফার করে যাচ্ছে। তুই তোর 100%টা দে আর বাকিটা মালিকের উপরে ছেড়ে দে। ওনার একটা বড় হাত আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে থাকে, ওনার হাত না থাকলে আমরা কেউ কোনো জায়গায় কিচ্ছু করতে পারবো না। তুই তোর 100% দে, বাকিটা লিভ অন গড, তারপরে যা হবে দেখে নেওয়া যাবে। যদি আরও কারোর কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে রাখিস, ফ্রি হলে নিশ্চয়ই রিপ্লাই করব। আজকের জন্য এইটুকুনি। এর পরের দিন থেকে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রত্যেকটা সাবজেক্টকে কী করে প্রিপেয়ার করতে হবে, কি বুক লিস্ট হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, সবটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো। নাথিং টু গেট ইট ওয়ারিড অফ। ততক্ষণে কিপ প্রিপেয়ারিং, কিপ ফাইটিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডোন্ট লিসেন টু এনিবডি, জাস্ট ডু ইয়োর ওয়ার্ক, বাকিটা হি উইল ডিসাইড। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।